সময়টি ছিল 1872 সালের 4 ডিসেম্বর। এই দিন ডেইগ্রাসিয়া নামের একটা বাণিজ্যিক জাহাজ আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ভেসে চলেছিল। আর ঠিক তখনই সেই জাহাজের বেশ কিছু ক্রু মেম্বাররা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। তারা দেখতে পায় যে সমুদ্রের একেবারে মাঝখানে একটা আশ্চর্য রকমের কিছু দুলছে। ধীরে ধীরে তারা যখন তাদের জাহাজ নিয়ে তার সামনে যায়, তারা দেখতে পায় যে সেটা আর কিছুই নয়, একটা বড় ধরনের জাহাজ। তবে এটা কিন্তু কোনো সাধারণ জাহাজ ছিল না, কারণ এটা ছিল মেরি সেলেস্ট, যেটা নিউ ইয়র্ক আর ইটালির মধ্যে ব্যবসা বাণিজ্য করত। কিন্তু পুরো বিষয়টা এতটা সহজ ছিল না। জাহাজটা তখনও ছিল সচল অবস্থায়, অর্থাৎ চলমান অবস্থায়, কিন্তু সেখানে কোনো সিগন্যাল বা মানুষের পাত্তাই পাওয়া যাচ্ছিল না। জাহাজের পাল ছিল একেবারেই ঠিকঠাক, কার্গো ছিল অক্ষত, এমনকি ক্যাপ্টেনের যে কেবিন ছিল তার যে বিছানা সেটাও একেবারে অগোছালো ছিল, যেন মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগেও সেখানে মানুষ ছিল। কিন্তু জাহাজের ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্স, তার স্ত্রী, তার ছোট মেয়ে আর সমস্ত ক্রু মেম্বাররা সেই জাহাজ থেকে উধাও হয়ে গেছিল। এমনকি জাহাজের যে লগবুক আছে সেখানেও রিসেন্ট এন্ট্রিতে সেই দিনের নথি পাওয়া গেছিল। কিন্তু সবাই গেল কোথায়? এই ঘটনার পর শুরু হয় গভীর এক তদন্ত আর রেস্কিউ সার্চ অপারেশন। কিন্তু সেই জাহাজের কোনো মেম্বারদেরই কখনোই খুঁজে পাওয়া যায়নি। কেউ বলে যে সেই কার্গোতে নাকি অ্যালকোহল ছিল, আর সেখান থেকেই হয়তো কোনো বিষাক্ত গ্যাস বের হয়েছিল, যার আতঙ্কে তারা সবাই সেই জাহাজ ছেড়ে দিয়েছিল। আবার কেউ কেউ বলেছিল যে তারা কোনো জলদস্যুর হাতে পড়েছিল, বা ক্রু মেম্বাররা ভয় পেয়ে হয়তো কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু কোনো ব্যাখ্যাই সেই ক্যাপ্টেন আর তার ক্রু মেম্বারদের কিন্তু খুঁজে দিতে পারেনি। এমনকি আজ পর্যন্ত মেরি সেলেস্ট ইতিহাসের সবথেকে রহস্যজনক জাহাজ হিসাবে পরিচিত, যে রহস্যের উত্তর মানুষ আজও খুঁজে পায়নি।